আজকে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক যেসব অনুপাত বা ত্রিকোণমিতিক মানে ফাংশনের এদের হচ্ছে অন্তরীকরণের মান বের করবো, মানে এদের অন্তরজ করলে কি হয়, ভালো কথা। অন্তরীকরণ করলে আমরা ওটাকে বলি অন্তরজ বা ইংলিশে বলি ডেরিভেটিভ, মানে এক ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে অন্তরীকরণ। আর অন্তরজ মানে হচ্ছে ডেরিভেটিভ, মানে কোনো জিনিসকে আমরা যখন অন্তরীকরণ করি সেটাকে আমরা শর্টকাটে ডেরিভেটিভ বলতে পারি, যেমন ডেরিভেটিভ এটা। আচ্ছা, তো সাইন এক্স এটা আমরা কীভাবে বের করবো? তো যারা জানো যে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিডি এক্স, সাইন এক্স মানে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, তারা তো জানোই। বাট কীভাবে আসলো সেটা হচ্ছে আমরা এখন বের করবো, যে সাইন এক্সের ডেরিভেটিভ কীভাবে কজ এক্স আসলো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আগের মতো ধরে নেব যে এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স, মানে ধরলাম এটা একটা সাইনের মানে এক্সের ফাংশন। তারপরে হচ্ছে আমাদের কী বের করতে হবে, আমরা জানি অন্তরজ বের করার সিস্টেম কি, আমাদের মূল নিয়মে এইচ হচ্ছে জিরো অ্যাপ্রোচ করবে এবং আমাদের ফাংশনটা হবে উপরে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইড বাই এইচ, তাই তো? সো এখানে আমাদের কী লাগবে, ফাংশন অফ এক্স আর ফাংশন অফ এক্স প্লাস এইচ। এখন ফাংশন অফ এক্স তো আমাদের দেওয়াই থাকবে, আমাদের আর লাগবে হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ। সো এটা জাস্ট তেমন কিছু না, জাস্ট আগের মতো আমরা এক্সের জায়গায় এক্স প্লাস এইচ রেখে দেবো, যেখানে যেখানে এক্স থাকবে তার জায়গায় হচ্ছে এক্স প্লাস এইচ বসবে, এতটুকুই। সো এই হচ্ছে আমার ডেরিভেটিভ এর বেসিক। এখন আমরা এখানে মান বসাবো, কি বসাবো, যে ফাংশনগুলো পেলাম সেগুলো মানগুলো বসাবো। এইচ অ্যাপ্রোচেস টু জিরো, এখানে কি লিখবো, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইড বাই কি এইচ। এখন এখানে আমাদের সাইন সি মাইনাস সাইনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যারা ত্রিকোণমিতিক করো নাই তাদের আমি দেখাবো যে কীভাবে সূত্রটা কী, মানে সূত্রটা জাস্ট এটাই দেখাবো, কীভাবে আসছে এটা দেখাবো না। আর যারা ত্রিকোণমিতিক করছে তাদের জন্য তো ভালো, ত্রিকোণমিতিক করে আসলে আমার অন্তরীকরণ চ্যাপ্টার কিন্তু আমার জন্য একটু হালকা ইজি লাগবে, যদিও 95% জায়গায় ত্রিকোণমিতি লাগবে না, শুধুমাত্র 5% জায়গায় লাগবে ত্রিকোণমিতি। আচ্ছা, সো সূত্রগুলো হচ্ছে আমাদের 4টা সূত্র আছে, সাইন সি প্লাস মাইনাস সাইন ডি, এটা হয়তো আমি আগের ক্লাসে দেখাচ্ছিলাম। সো এই অঙ্কের মধ্যে আমার লাগবে কি, সাইন সি মাইনাস সাইন ডি, মানে এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। সিটা হচ্ছে এক্স প্লাস এইচ আর ডিটা হচ্ছে এক্স। সো আমাদের লাগবে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রটা লাগবে। হ্যাঁ, আচ্ছা, আরও কিন্তু সূত্র আছে, আর কী কী আছে, সিমিলারলি কস সি প্লাস বা মাইনাস কস ডি, এখানে আর দুইটা সূত্র, এখানে দুইটা সূত্র, এখন 4টা সূত্র আছে, তাই না? সেখান থেকে আমাদের আপাতত এইখান থেকে একটা লাগবে, সাইন সি মাইনাস সাইন ডি, যা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। সো আমরা এখন এটা অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করে ফেলি। লিমিট প্রত্যেকটা এখানে লিখতে হবে, জানি বোরিং জিনিস, তাও লিখতে হবে। কি হবে এখানে, 2 হবে ফার্স্টে, এবার হবে কি কজ, কজের মধ্যে কি হবে, কজ হচ্ছে আমার সি প্লাস ডি বাই 2। সো সি প্লাস ডি বাই 2 করলে কি আসে, সি হচ্ছে কি এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে ডি, এটা হচ্ছে এক্স বাই 2 করলে কি আসবে, দেখো তো, উপর আসবে কি আমাদের, উপর আসবে হচ্ছে 2x প্লাস এইচ, নিচে কত 2, ভাগ করলে কি আসবে এক্স প্লাস এইচ বাই 2। এই যে দুজনকে ভাগ করে দাও, এক্স প্লাস এইচ বাই 2, তাহলে কজের মধ্যে আসবে হচ্ছে, রাফে করে দিলাম যেন আমার বারবার এখানে লিখতে না হয়, এক্স প্লাস এইচ বাই 2। ওকে, সো এইটা হচ্ছে আমার এটার মান। সেকেন্ডটা কী হবে, ইন্টু, এটা কিন্তু যোগ বিয়োগ নেই, ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। সি মাইনাস ডি করলে কী আসবে, সি মাইনাস ডি করলে সিমিলারলি এখানে সিটা কি আমাদের এক্স প্লাস এইচ মাইনাস ডি করলে কী হবে এক্স ডিভাইড বাই 2, এক্স এক্স কাটা, বেসিক্যালি এখানে কী আসবে এইচ বাই 2। সো সাইনের মধ্যে হচ্ছে আমাদের এইচ বাই 2, নিচে কত আসবে এইচ। ওকে, এই সেম জিনিসটা আমি নেক্সট লিখবো, আমি এইখানে লিখে ফেলি, এখানেই করে ফেলা যাবে। আচ্ছা, তো আমরা এর পরের লাইন থেকে এখানে করতেছি, কি হবে, আবার সিমিলারলি লিমিটটা লিখবো, লিমিট এইচ অ্যাপ্রোচ টু 0। এবার দেখো এইটাকে আমি এভাবে লিখতে পারি না, এই 2টাকে এইচের নিচে ভাগ করে লিখতে পারি, আমি আগের একটা ক্লাসে দেখাচ্ছিলাম হয়তো, বা হয়তো পরে দেখাবো, যাই হোক, যে আমি এখন দেখাই যে ধরো এ বাই বি এর সাথে 2 গুণ আছে, হ্যাঁ, এই 2টা কিন্তু আমি চাইলে বি এর নিচে ভাগ আকারে লিখতে পারি, মানে এ বাই বি তো থাকলোই, এটা কিন্তু মেইন ভাগ, এই বি এর নিচে এই 2টাকে আবার ভাগ আকারে লেখা যায়, এটা যা কথা এটা সেম কথা। কেন, দেখো তুমি যদি আবার এই ভাগটাকে গুণ করো তাহলে কী হবে, এটা গুণ হয়ে গেলে নিচেটা উল্টায় যেতে না, 2 বাই বি হয়ে যায়, সো আলটিমেটলি কিন্তু 2 ইন্টু এ বাই বি চলে আসে, রাইট? সো কোনো যদি গুণ থাকে,
কোনো কিছু গুণ থাকলে সেটা ভাগের নিচে, এই যে ভাগের নিচে যে মানটা থাকে তার নিচে আবার ভাগাকারে কী করা যায়, লেখা যায়। ওকে, সো আমরা এই টুটাকে কিন্তু চাইলে কিন্তু এইচের নিচে ভাগাকারে লিখতে পারি। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি cos x প্লাস এইচ বাই টু। আর কী আছে বলো তো, এখানে আরও আছে হচ্ছে সাইন এইচ বাই টু, আর নিচে কী আসলো বলো তো, এইচ বাই টু আসলো, রাইট? এবার আমরা জানি যে লিমিটের মধ্যে যদি গুণ থাকে, গুণ থাকুক, যোগ থাকুক, বিয়োগ থাকুক, ভাগ থাকুক, তাদের প্রত্যেককে আলাদা আলাদা কী করা যায়, লিমিট করা যায়। সেম কথা, এটা যা কথা, এদের আলাদা আলাদা লিমিট করা সেম কথা। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন আমি এরও লিমিট নিব, ওরও লিমিট নিব। ওর বলতে হচ্ছে এতটুকু আর ওর বলতে হচ্ছে এতটুকু। মানে আমি এইটুক আর এতটুকু, এইটুক আর এতটুকু আমি আলাদা করে ফেলবো। হ্যাঁ, ওকে। সো লিমিট এইচ অ্যাপ্রোচেস টু জিরো কী হবে, একটা নিব হচ্ছে cos x প্লাস এইচ বাই টু। এখানে দেখতেই পাচ্ছি এখানে জিরো বসার কোনো সমস্যা হয় না। কজের মধ্যে যদি আমি এখন এইচ আমার জিরো বসাই তাহলে কী হবে, cos xই আসবে, রাইট? ওকে, আবার লিমিট নিব, কি করব, এইটুকের মধ্যে সাইন, সরি সাইনটা একটু অদ্ভুত হয়ে গেছে, সাইন এইচ বাই টু, নিচে কত আসবে, এইচ বাই টু। তো আমরা একটা সূত্র জানি যে যদি এর মধ্যের মান জিরো হিট করে, দেখো তো এইচের মান জিরো হলে কী হবে, সাইনের মধ্যের মান জিরো হবে না, আর নিচেটার মান কি জিরো হবে না। আর আমরা জানি কি, সাইনের এক্স ডিভাইড বাই এক্স, আর এক্সের ভ্যালু যদি কি জিরো হিট করে তাদের ভ্যালু কত আসবে, ওয়ান আসবে, রাইট? মানে এই সাইনের মধ্যের মান আর নিচের মান যদি সেম হয় এবং সেটা যদি কি জিরো হিট করে তাহলে মান কত হবে, ওয়ান। দেখো এর সাইনের মধ্যে কি আছে, এইচ বাই টু, নিচেও কি আছে, এইচ বাই টু, এবং সেটা এই জিরো হিট করলে কি হবে, এইখানেও জিরো চলে আসবে, এখানেও জিরো চলে আসবে, যার মানে দ্বারাই হচ্ছে আমরা এইটুকুর ভ্যালু লিখতে পারি কত, ওয়ান, রাইট? আর আর কি বলতো, আর হচ্ছে এইখানে জিরো বসার কোনো সমস্যাই হবে না, কি হবে, এখানে লিমিট বসালে হবে cos x, আর এইখানে জিরো বসালে কত হবে, ওয়ান, রাইট? সো আলটিমেটলি কী আসবে বলতো, cos x। সো এইভাবে হচ্ছে আমার sin x এর ডেরিভেটিভ কী আসে, cos x। সো আলটিমেটলি আমরা বলতে পারি এটা থেকে যে ddx অফ sin x ইকুয়াল টু হচ্ছে cos x। যার একটা জিনিস বুঝো নাই সেটা হচ্ছে, দেখো আমি যে এই লাইনটা লিখলাম, এই যে লিমিট সাইন হ্যান ত্যান, এটা কিন্তু বেসিক্যালি ddx অফ সাইন x এর ভ্যালু, মানে ddx অফ সাইন x বলতে হচ্ছে এতটুকু বোঝায়। ওকে ওকে, সো আমরা হচ্ছে এবার cos x এর ডেরিভেটিভ নির্ণয় করব। সো আমরা জানি যে cos x এর ডেরিভেটিভ যারা জানো যে এটা করলে আসবে হচ্ছে আমাদের মাইনাস সাইন এক্স। এবার কীভাবে আসছে সেটা আমরা বের করতে চাই। ওকে, সো ফার্স্ট অফ অল আগের অঙ্কের মতো আমরা বেশি কথা না বলে এটাকে ফাংশন অফ এক্স ধরে ফেলবো। এটা হচ্ছে আমাদের cos x হবে, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কী হবে, cos x প্লাস এইচ। সো আমাদের ddx অফ cos x এটা বের করতে হবে, তাই না, যে cos x এর ডেরিভেটিভ। সো এইটা বলতে বেসিক্যালি কী বোঝায়, বেসিক্যালি বোঝা হচ্ছে লিমিট এইচ অ্যাপ্রোচেস টু জিরো, এখানে কী হবে, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইড বাই এইচ। দেখো লিমিটের অঙ্ক কিন্তু এই যে মূল নিয়মে, সরি আমরা কিন্তু এখানে মূল নিয়ম অঙ্ক করতে লিমিটের হালকা হেল্প নিচ্ছি, হেল্প না বেসিক্যালি হচ্ছে লিমিট বসাতে হচ্ছে, আমার কিছু করার নাই। সো এই যে জিনিসটা, এটা কিন্তু খুবই 3-4টা অঙ্ক করার পরে কিন্তু ইজি হয়ে যায়, স্মুথ হয়ে যায়, মানে সব অঙ্ক সেমভাবে, যেহেতু তোমার 3-4টা অঙ্ক করলে মাথায় এটা হিট করার কথা যে হ্যাঁ এটা এইভাবেই করতে হয়, আর কোনো ওয়ে নাই। ওকে, সো এবার আমরা জাস্ট কী করবো, এখানে মানগুলো বসাবো। কি হবে এখানে, cos x প্লাস এইচ মাইনাস cos x ডিভাইড বাই এইচ। সো এবার বুঝতে পারছি এখানে কী বলবে, cos c মাইনাস cos এর সূত্র বসবে। এবার আমাদের cos c মাইনাস cos d এর সূত্রটা কি, এটা হচ্ছে 2 sin c প্লাস d বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এটা কিন্তু একটা ব্যতিক্রম সূত্র, সবগুলোতে এখানে সি প্লাস ডি বাই টু, এখানে সি মাইনাস ডি বাই টু থাকে। জাস্ট এই কস সি মাইনাস কস ডির মধ্যেই জাস্ট এখানে সি মাইনাস ডি না হয়ে কী হয়, ডি মাইনাস সি বাই টু হয়। ওকে, আচ্ছা আমি যদি করি এখন, ওয়েট আমি একটু এদেরকে একটু এই পাশে নিয়ে আসি, একটু এই সাইডে মুভ করে দিই যেন এই পাশে ম্যাথ করতে পারি। ওকে, সো এখানে কী হয় আমাদের, লিমিট এইচ অ্যাপ্রোচেস টু জিরো, এখানে কী হবে 2 সাইন সি প্লাস ডি বাই টু। সো এই দুইটা প্লাস করে দুইটা ভাগ করলে কত হবে, সি প্লাস ডি বাই টু করলে কী হবে, এখানে সি এর মান কত, এক্স প্লাস এইচ, রাইট? এক্স প্লাস এইচ প্লাস ডি এর মান কত, এটা হচ্ছে এক্স ডিভাইড বাই টু, মানে আসবে হচ্ছে আগেটার মতো এক্স প্লাস এইচ বাই টু। এই যে 2x প্লাস এইচ, তাহলে এক্স প্লাস কত, এইচ বাই টু। ওকে, এবার পরেরটা কি, ডি মাইনাস সি বাই টু। ডি মাইনাস সি বাই টু করলে কী আসবে বলো তো,
ডি কোনটা এর আমাদের এইচ, রাইট? মাইনাস সি, সি কত? সি হচ্ছে এক্স প্লাস এইচ, পুরোটাই হচ্ছে সি। ওকে, মাইনাস করলে শুধু এইটা মাইনাস হবে, এটা প্লাস হবে এমন না কিন্তু, এটা থেকে পুরো সিটাই মাইনাস যাবে, ভাগ কত হবে 2। দেখো তো আলটিমেটলি এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের একটু ভুল করছি, এখানে সি এর মান, ডি এর মান হচ্ছে এখানে এক্স না, এটা হচ্ছে এইচ না, এটা হচ্ছে এক্স। সো মাইনাস করলে কী হবে? এখানে এক্স এক্স মাইনাস যাবে, 0 হয়ে যাবে, আর কি থাকবে? একটা মাইনাস এইচ থাকবে। সো মাইনাস এইচ বাই 2 হবে। সো এখানে আমার সাইনের মধ্যে কী আসবে? মাইনাস এইচ বাই 2। এখন যারা এটা জানো বা মনে আছে যে সাইনের মধ্যে যদি মাইনাস থিটা থাকে, সেটা লেখা যার কথা মাইনাস সাইন থিটা, এটাও কিন্তু সেম কথা, জাস্ট ব্যতিক্রম কি কি? কজ আর সেক। কজ আর সেকের ক্ষেত্রে কি হবে? কজের মধ্যে মাইনাস থাকলে সেটা মাইনাস কি কজ খেয়ে ফেলবে, তাই না? কজ মাইনাস থিটা যা, কজ থিটাও সেম, আবার সেক মাইনাস থিটাও যা, সেক থিটাও সেম। বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে ভেতরে মাইনাস থাকলে সেটা বাইরে চলে আসবে, মানে সাইন, ট্যান, ওকে, এগুলোর ক্ষেত্রে। সো নিচে আমাদের এইচ। ওকে, এবার আগের অঙ্কের মতো আমরা সেম জিনিস করবো, জাস্ট এখানে ওই যেটা মাত্র শিখলাম যে সাইন মাইনাস এইচ বাই 2 যা কথা, মাইনাসটাকে বাইরে নিয়ে আসা কি সেম কথা। লিমিট এইচ অ্যাপ্রোচেস টু 0, এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, এখানে কি থাকলো? 2 থাকলো, 2টা কি লিখবো আমি? এইচের নিচে ভাগ আকারে লিখবো, রাইট? আগের অঙ্কের মতো সেম। তাহলে এখানে কি থাকবে? সাইন এক্স প্লাস এইচ বাই 2, আর এখানে কি থাকবে? সাইন এইচ বাই 2। এবার আগের মতো অঙ্কের মতো সিমিলারলি আমরা এইটুককে এক পাশে নিব লিমিটের, আর এইটুককে আমরা লিমিটের, মানে আবার দুইটা লিমিট নিব আর কি, এক লিমিট থেকে দুইটা নিয়ে ফেলবো এখন। ওকে, সো এখন আমরা হচ্ছে এখানে সরি লিমিটটা লিখতে তো হবে না। সো লিমিট এইচ অ্যাপ্রোচেস টু 0, একবার নিয়ে হচ্ছে এইটা, এই মাইনাসটা হয়নি, মাইনাস কিন্তু লিমিটের আগেও লেখা যায়, কারণ মাইনাসটা কিন্তু আলটিমেটলি কোনো ইফেক্ট করে না। মাইনাস সাইন, সাইন কি হবে? এক্স প্লাস এইচ বাই 2, রাইট? এটা নিলাম। আরও কি হবে? আরও হবে আরেকটা লিমিট নিতে হবে, আলাদা করে লিখতেছি যেহেতু আমি। কি হবে? সাইন এইচ বাই 2 ডিভাইড বাই কত? এইচ বাই 2। সো এইটুকুর ভ্যালু কিন্তু আমরা একটু দেখলাম কি হবে? 1। আর এইখানে এইচ এর ভ্যালু 0 বসালে কি হবে? মানে এইখানে এইচ এর ভ্যালু 0 বসালে হবে 1, এবং এইখানে 0 বসালে কি হবে? মাইনাস থাকবে, এখানে হবে কত? সাইন এক্স, কারণ এইচ এর মধ্যে 0 বসালে স্টিল এক্স থাকবে ওখানে। ওকে, এখানে ভ্যালু কত আসবে? 1। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে কত? মাইনাস সাইন এক্স। সো এইভাবে হচ্ছে কজ এক্স এর ডেরিভেটিভ কি আসে? মাইনাস সাইন এক্স। সো আলটিমেটলি আমি লিখতে পারি যে আলটিমেটলি ডিডিএক্স অফ কজ এক্স ইকুয়াল টু কত? মাইনাস সাইন এক্স। ওকে, এই হচ্ছে আমাদের সাইন কজের ডেরিভেটিভ। এবার ট্যানেরটা করবো সিমিলার ওয়েতেই করবো, জাস্ট একটু ডিফারেন্ট হবে এদের থেকে। কি করবো? ফার্স্টে আমরা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি ধরে নেব? ট্যান এক্স। ওকে, এবার আমরা কি করবো? ফাংশন অফ এক্স প্লাস এইচ, এটা কি লিখবো? ট্যান এক্স প্লাস এইচ। ওকে, এবার আমরা জানি যে ডিডিএক্স অফ ট্যান এক্স, মানে ট্যান এক্সের ডেরিভেটিভ করা মানে হচ্ছে কি লিমিট নেওয়া এইচ 0 পর্যন্ত, এবং মানে এই 0-তে, এবং এখানে আমার কি হবে? ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইড বাই এইচ। এবার তুমি ভ্যালুগুলো বসাও। লিমিট এইচ অ্যাপ্রোচেস টু 0, এখানে কি হবে? ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স ডিভাইড বাই এইচ। এখন এখানে কিন্তু আমার ট্যান সি মাইনাস ট্যান ডি নামে কোনো সূত্র পড়বে না। ওকে, এখানে কী করবো? আমি ট্যানকে সাইন কোজে ভেঙে ফেলবো। হ্যাঁ, ভেঙে ফেললে কী হবে বলো তো? কিছুই হবে না, জাস্ট ভাঙবো। সো নিচে আমাদের এইচ থাকবে, এবং উপরে ভাঙবো, মানে এইখানে এইটুকের জায়গায় আমি লিখবো হচ্ছে সাইন এক্স প্লাস এইচ, নিচে কী হবে? কজ এক্স প্লাস এইচ, রাইট? ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। এখানেও সেম, ট্যান এক্স মানে কী হবে? সাইন এক্স বাই কত? কজ এক্স। সো ফার সো গুড, কোনো প্রবলেম নাই। এরপরে হচ্ছে আমরা আবার এখান থেকে করা শুরু করব। দেখো এখানে আমরা লসাগু নিতে পারি, উপরে নিতে পারি লসাগু। কী হবে লসাগু? লিমিট তো থাকবেই। কী হবে এখানে লসাগু বলো তো? লসাগু হবে হচ্ছে কজ এক্স ইন্টু কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ, এবং উপরে কি হবে? উপরে হবে সাইন, লসাগু নিলে লসাগুটা মনোযোগ দিয়ে করো, তুমি বুঝতে পারবা নিজেই।
সাইন এক্স প্লাস এক্সের সাথে গুণ হবে হচ্ছে কজ এক্স, কারণ এখানে কজ এক্স নাই। আবার এখানে হচ্ছে সাইন সি সাইন এ সাইন বি, এখানে হচ্ছে মাইনাস আসবে। তারপরে এখানে কি হবে কজ এক্স, সরি সাইন এক্স, আগে কজটাই লিখি, আমি তোমাদের বোঝাতে হেল্প হবে এটা। সো এখানে কী গুণ হবে কজ এক্স প্লাস এইচ, কজ এক্স প্লাস এইচ, কজ এক্স আসবে না, কজ এক্স প্লাস এইচ, এখানে কী হবে সাইন এক্স হবে, রাইট? ওকে, যদি মাথা ঠান্ডা করে করলে দেখবে এইটা আসে, নিচে কিন্তু এইচ থাকে। এখন এইটুককে আমি কিন্তু এভাবে লিখতে পারি, দেখো এই জিনিস যদি ভাগ কি আছে 1 আছে, তাই না? সো এই মেইন ভাগটাকে যদি আমি এখন গুণ করি তাহলে কী হবে, এটা উল্টে যাবে, উল্টে গেলে কী আসবে, উল্টে গেলে 1 চলে যাবে উপরে আর এইচ চলে আসবে নিচে। সো আলটিমেটলি এইচ হচ্ছে এটার সাথে কী হবে গুণ হবে, যে এই মানটুকুর সাথে, রাইট? সো কী হবে লিমিট এইচ টেন্স টু 0, এখানে নিচে কী হবে, নিচে হবে এইচ ইন্টু কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ, নিচে এইটা আসবে। হ্যাঁ, মানে এইচটা এইটাও ভাগ এইটা, আবার এইটাও ভাগ এইটা, সো এক লিমিটের দুটো গুণ আকারে লেখা যায়। যাই হোক, বেসিক্যালি এখানে কিন্তু এইটা মেইন ভাগ না, মেইন ভাগ হচ্ছে এইটা, এই জন্য এইচটা নিচে গুণ হলো। ওকে, মেইন ভাগ যদি এইটা হতো তাহলে কিন্তু ওর অন্য কাহিনী হতো, তখন এইচ আবার উপরে চলে আসতো। যাই হোক, এটা তোমরা হাতে কলমে করে বুঝো, আমি বুঝালে হবে না, তোমাদের যতক্ষণ না নিজেরা নিজের মাথায় ঢুকাবা ততক্ষণ প্রবলেম সলভ হবে না। বীজগণিতের যে বেসিক জাস্ট গুণ ভাগ কীভাবে হয় এগুলো কিন্তু তোমাদের নিজেরই মাথায় ঢুকাতে হবে, আমি জাস্ট হেল্প করতে পারি। ওকে, সো উপরে দেখো একটা জিনিস আসলো, সাইন এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। নর্মালি দেখতে এটা জাস্ট একটা র্যান্ডম জিনিস দেখাচ্ছে, বাট আসলে কিন্তু এটা একটা সূত্র যেটা আমাদের জানতে হবে অঙ্কটা করতে, যে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি এর মানে হচ্ছে সাইন এ মাইনাস বি। এখন এ বি আমি কীভাবে বুঝলাম, এখানে এইটাই আসছে, দেখো তো এ মানে জাস্ট একটা র্যান্ডম থিটা, বি মানে একটা র্যান্ডম থিটা, বাট এখানে যেটা সাইনের মধ্যে থাকবে, যেটা এ সাইনের মধ্যে আছে এখানে সেটা কি কজের মধ্যে থাকবে, আবার এখানে যেটা কজের মধ্যে থাকবে এখানে সেটা কি সাইনের মধ্যে থাকবে। দেখো তাই আছে কিনা, এখানে সাইনের মধ্যে যা আছে এখানে কজের মধ্যে তাই আছে, এখানে কজের মধ্যে যা আছে এখানে সাইনের মধ্যে তাই আছে। সো আলটিমেটলি কী হলো, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সূত্র পড়লো না? সো সূত্রটা আলটিমেটলি কী দাঁড়ায়, সাইন এ মাইনাস বি, মানে সাইন এ মাইনাস বি। এটা কি এখানে, এটা হচ্ছে এক্স, এই সাইনের মধ্যে যেটা আছে সেটা, দেখো এটা কিন্তু সাইনের মধ্যে আছে কজের মধ্যে না। হ্যাঁ, তো সাইন এক্স প্লাস এইচ, এটা সাইন এ মাইনাস কি বি, বি কোনটা, বি হচ্ছে আমাদের এক্স, এই যে বি হচ্ছে এইটা, এটা এ এটা বি, রাইট? দুই পাশে এ বি আছে, এক পাশে তাকালেই হয়। সো আলটিমেটলি এখানে এক্স এক্স কাটা যাবে না, সো আলটিমেটলি কী হবে সাইন এইচ হবে না। সো এই যে পুরাটুকু এতটুকুর মান আলটিমেটলি কী বলো তো সাইন এইচ, মানে সাইন এ মাইনাস বি পড়বে, সাইন এ মাইনাস বি যার মান আলটিমেটলি কী আসবে সাইন এইচ, মানে এটা আসবে সাইন এক্স প্লাস এইচ, এটা সাইন এ মাইনাস বি এইটা আসবে, রাইট? সো আলটিমেটলি এখানে এক্স এক্স কাটা গেলে কী হবে সাইন এইচ আসতেছে, আমি এটাই বললাম। সো আলটিমেটলি এখানে আমরা লিখতে পারি হচ্ছে এটার ভ্যালু হচ্ছে সাইন এইচ। এটা শর্টকাট মারলাম, বাট আমি কিন্তু দেখাই দিছি যে কীভাবে আসলো, রাইট? সো যারা জাস্ট নোটের উপর ডিপেন্ড করো তারা কিন্তু এই নোট দেখে হয়তো বুঝবা না। আমি অলওয়েজ নোট করলে এমনভাবে করাই যেন তোমার ওই ক্লাসটা রিমেম্বার করা লাগে। অলওয়েজ নোট দেখে মনে করার ওই অভ্যাস তৈরি হয়ে গেলে কিন্তু একটা পর্যায়ে বিপদেই পড়া লাগবে, লাভ হবে না নোট দেখে। তখন বারবার তুমি ইচ্ছা করে ভুলে যাবে আর মনে করবা যে হ্যাঁ নোট দেখতে তো পারবোই, আর ওইটা বারবার মাথা থেকে বের হয়ে যাবে, বারবার দেখতে হবে। শিখা এক জিনিস আর জাস্ট নোট দেখে মেমোরাইজ করা এক জিনিস। ওকে, নোট দেখে মেমোরাইজ আমরা করি জাস্ট পরীক্ষার জন্য, আর শিখতে গেলে তোমাকে হচ্ছে, যেহেতু দেখো এইসব অঙ্ক কিন্তু আমাদের খুব একটা পরীক্ষায় অত আসবে না, আমাদের বেসিক্যালি হচ্ছে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন অঙ্কের মধ্যে, যেগুলো আমাদের হয়তো আগে করে নেই পরীক্ষাতে করতে হতে পারে, তাই না? বা ধরো যে একটা অঙ্ক দেখতে সিমিলার আবার সিমিলার না, এমন একটা অঙ্ক আমি পরীক্ষাতে আসলে আবার করতে হবে, যেহেতু একদম সিমিলার না এই জন্য আমার মাথায় ওই আগের জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। সো আগের জিনিসগুলো যেহেতু অ্যাপ্লাই করতে হবে, ওগুলো আমরা বুঝলে না অ্যাপ্লাই করতে পারবো, রাইট? মুখস্থ করলে তো ওই অঙ্কই করতে পারবো, অন্য কোনো অঙ্ক করতে পারবো না। সো একটু অঙ্কের মধ্যে মুখস্থ আছে, হ্যাঁ মানে অনেক মুখস্থ আছে 95%, বাট একটু জিনিস তোমার বেসিক যেটা মাথায় থাকতেই হবে, যে হ্যাঁ এইসব জিনিস আমার জানতেই হবে, না জানলে না। ওকে ওকে, সো এখন হচ্ছে দেখো কী করবো আমরা এখানে, আলাদা করে ফেলবো আগের অঙ্কের মতো। কী কী আলাদা করি দেখো, আমরা বুঝতেই পারছি যে এইটুকু আলাদা করব আর এইটুকু আলাদা করব। সো এখানে আমরা কী করবো, লিমিট সাইন এইচ ডিভাইড বাই এইচ এটা আলাদা করলাম, আবার কি হবে, আবার লিমিট কি থাকবে একই জিনিস, লিমিট কিন্তু চেঞ্জ হবে না, আর এখানে কি থাকবে 1 বাই এতটুকু, তাই না? দেখো তো এইটা এটা আলটিমেটলি গুণ করলে কিন্তু এইটাই হবে,
কী থাকবে, কী নেবো এখানে, cos x ইন্টু cos x প্লাস a। দেখো এইটা আর এটা গুণ করলে আলটিমেটলি কিন্তু আগেরটাই হয়, তাই না? সো আমি দুটাকে ভেঙে লেখার কারণ হচ্ছে কি, এখন এইখানে অ্যাপ্লাই করলে এটা মান করতে হবে 1, মানে এখানে এই জিরো বসালে কত হবে 1, আর এইখানে এই জিরো বসালে কোনো ঝামেলাই হবে না। কী হয় বলো তো, এখানে এই জিরো বসালে, আর লিমিট তো লিখবো না বসানোর পরে, কী হবে এখানে 1 থাকবে, cos x থাকবে, আর এইখানে আরেকটা কী আসবে বলো তো, cos x আসবে না। সো cos x ইন্টু cos x মানে কি 1 বাই cos x এর কি হোল স্কোয়ার, যার মানে কি 1 বাই cos x মানে কি sec x, রাইট? সো sec x এর কি হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার থেকে যাবে। সো আলটিমেটলি কী হবে, sec x এর হোল স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার x, sec স্কোয়ার x যা sec x এর হোল স্কোয়ার কি সেম কথা, রাইট? সো এই হচ্ছে আমার tan x এর ডেরিভেটিভ, যা আলটিমেটলি কি আসলো sec স্কোয়ার x। ওকে, দেখো খুব একটা কঠিন না, জাস্ট তোমাকে একবার করা লাগবে। পরীক্ষাটা কী থাকতে পারে, তোমার স্যানের মধ্যে শুধু এক্স না দিয়ে এক্স দিতে পারে, বি এক্স দিতে পারে, বা 2x 3x 4x দিতে পারে, সেটা তোমার খাতায় প্র্যাকটিস করতে হবে। আমরা একটা করবো, বাট তোমরা খাতায় প্র্যাকটিস করবে আমাদের করার পরে। ওকে।